আসসালামু আলাইকুম। সাবেক ধর্ম উপদেষ্টা আফম খালিদ হুসাইন তিনি বাংলাদেশের ইতিহাসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে একজন সৎ যোগ্য আল্লাহ ভীরু ধর্মমন্ত্রী পেয়েছিল। এটা এই জাতির জন্য ছিল নেয়ামত। কিন্তু কিছু হলুদ সাংবাদিক তারা আফম খালিদ হুসাইনের পিছনে লেগেছে। সাংবাদিকদের কাজ হচ্ছে খোসা মারা, খোসা না মারলে তাদের ভালো লাগে না। বাংলাদেশ থেকে হাজার হাজার বিলিয়নের টাকা পাচার হয়ে গেছে, তাদের নামে লেখালেখি করে না। তাদের নামে লেখালেখি করলে তাদের সাংবাদিকতা থাকবে না। তারা কি করছে? ওই আলেম উপদেষ্টার পিছনে লাগছে। আলেম উপদেষ্টা নাকি 82 লক্ষ টাকা চিকিৎসার জন্য তিনি নিয়েছেন। তিনি 82 লক্ষ টাকা না 82,000 কোটি টাকা যদি নিয়ে থাকেন, রাষ্ট্র তাকে দিতে বাধ্য চিকিৎসার জন্য। কারণ উপদেষ্টাদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। সেখানে আফম খালিদ হুসাইন স্বচ্ছতার সাথে সব কিছুর তিনি বাউচার জমা দিয়েছেন। তিনি আরো কম নিয়েছেন। ওখানে হাসপাতালে চিকিৎসা থাকাকালীন বাংলাদেশ দূতাবাসের অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অনেক ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট না দিলে আরো অনেক বিল আসতো। তখন কি ওই বিলগুলো দেওয়া লাগতো না? এটাও তো রাষ্ট্রীয় কোষাগারে জমা রয়েছে। তিনি ইনসাফের সহিত কাজ করেছেন, যাতে কোনো জনমনে সন্দেহের সৃষ্টি না হয়, সে কাজ তিনি করেছেন। তার মতন একজন অভিজ্ঞ সচেতন মানুষ যেভাবে কাজ করেছেন, এভাবে কেউ কাজ করেন না। বাংলাদেশের ইতিহাসে ধর্ম মন্ত্রণালয় পুরস্কার পেয়েছে তাদের কাজের উপরে আঞ্জাম দেওয়া জন্য সঠিকভাবে। এটা কিন্তু বাংলাদেশে আর কখনো ঘটেনি। আফম খালিদ হুসাইন তিনি রাষ্ট্রীয় টাকা তছরুপ হোক, এটা তিনি চাননি। তার সঙ্গীকে তিনি নিজের খরচে তিনি বহন করে নিয়ে গেছেন। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করুন। আপনাদের থেকে জাতি অনেক কিছু আশা করে। আপনারা জাতির রাহবার। আপনারা জাতিকে আপনাদের লিখনির মাধ্যমে সঠিক তথ্য জানান দেন। কিন্তু আপনারা এমন কিছু লিখবেন না যাতে আপনাদের লিখনি বিতর্কিত হয়, মানুষের নিকট আপনারা অগ্রহণযোগ্য হয়ে পড়েন। এটা কিন্তু করবেন না।